আমি জেলে ছিলাম 4 মাস। পেয়েছেন? আমার হারানো হবে 20 টাকার উপরে। আমার ট্রানজাকশন ছিল প্রায় 2 কোটির উপরে, 2 থেকে 3 কোটি টাকা। বইয়ের স্বর্ণ ছিল দুই আড়াই ভরির মতো, এগুলো বিক্রি করছি। গরু ছিল, এগুলো বিক্রি করে টাকা নিচ্ছে 1 লক্ষ যায়। এরকম করে সেই রাতে আমার 9 লক্ষ টাকা চলে যায়। লোভে পাপ আর পাপেই মৃত্যু। লোভে পড়ে কোটি টাকার সম্পদ বানাতেই অনলাইনে আসক্ত হচ্ছে কোটি কোটি যুবক বেকার। আর অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। আমরা এমন একজন যুবকের সন্ধান পেয়েছি যিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গত বছরে ধ্বংস করেছেন কোটি টাকার উপরে। এই পর্বটিতে যুবকের পরিচয় গোপন রাখতেই যুবকের একটি ছদ্মনাম ব্যবহার করে পর্বটি সাজিয়েছি এবং এই পর্বটিতে জানব যুবকের সবশেষ পরিস্থিতি এবং পরিণতি কি। একটু আগেই যে জুয়া আসক্তির কথা বলছিলাম সেই যুবকের ছদ্মনাম দিয়েছি আশিক। তার কাছে জানতে চাইব কিভাবে জুয়ায় আসক্ত হলেন এবং জুয়া খেলে কত টাকা হেরেছেন, এর পরিণতিটা কি হয়েছিল। আশিক সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। আমরা জানতে পেরেছি যে আপনি গত বছরে জুয়ায় আসক্ত হয়ে অর্থাৎ অনলাইন বেটিংয়ে আসক্ত হয়ে কোটি টাকার উপরে ধ্বংস করেছেন। আসলে শুরুটা কিভাবে ছিল একটু জানতে চাই। সময়টা ছিল জানুয়ারির শেষের দিকে, জানুয়ারি 2025 শেষের দিকে আর কি। আমি তো চাকরি করতাম, চাকরিতে ছুটির সময় বাড়িতে আসছিলাম। আসার পর দেখি এলাকায় অনেক ছেলেরাই এই জুয়ার সাইডের সাথে মনে করো যে সবাই আর কি খেলাধুলা করে। তখন আমি জিনিসটা বুঝতাম না আসলে জিনিসটা কি। তখন আমি অনেকজনকে জিজ্ঞাসা করি, সবাই বলে অনেকে অনেক টাকা এটা থেকে উপার্জন করছে, অনেকে অনেক টাকা পাইছে, লস নাই। 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, কোটি টাকা পাওয়া যায়, লক্ষ টাকা পাওয়া যায়। এই জিনিসটা শোনার পর ভিতরে একটা আগ্রহ আসলো, দেখি আমি একটু চেষ্টা করি। তারপর মনে করেন 500-1000 টাকা আমি ডিপোজিট করি। ডিপোজিট করার পর যাই আসে ওটা আমার তেমন গায়ে লাগতো না। যাই আসে এরকম করতে করতে মোটামুটি আমার 2000-1000 করে আমি খেলা শুরু করি। কোনোদিন 2000-3000 টাকা থাকতো, আবার কোনোদিন থাকতো না। তারপর হঠাৎ একজন আমাকে বুদ্ধি দিল যে আপনি এক কাজ করেন, আপনি যেহেতু খেলতেছেন আপনি প্রতিদিন 40-50 হাজার টাকা ডিপোজিট করবেন। 5000 থেকে 10,000 টাকা আপনার লাভ থাকলে আপনি খেলা বাদ দিবেন। এইভাবে প্রতিদিন খেলবেন, খেলার পর দেখবেন মাসে আপনার 2 থেকে 3 লক্ষ টাকা আপনার ইনকাম। এই কথাটা শোনার পর আসলে আমি দেখি যে আসলেই 50,000 টাকা আমি ডিপোজিট করছি, করার পর 5,000-10,000 টাকা আসলে আসে। আসলে শুরুতে কেমন ইনকাম হতো? তখন 2,000-3,000 এরকমও পাইতাম, হয়তো 500-1000 করে ঢুকাইছি। মোট সারাদিন 5,000-7,000 টাকা মনে করেন যে খেলছি, খেলার পরে 3,000-2,000 টাকা থাকছে। থাকার পর আর কি বুদ্ধিটা পাইছি যে 50,000 টাকা প্রতিদিন যদি আমি ডিপোজিট করি, 5 থেকে 10,000 টাকা ইনকাম করা একদম সহজ এখান থেকে। এইভাবেই মনে করেন যে আমার খেলাটা শুরু হয়। আমি 1-2 মাস দেখি যে আমার অনেক টাকা আমার হয়ে যায়, মানে বিপুল পরিমাণের টাকা হয়ে যায়। আমি টাকা ইনকাম করতেছি, খরচ করতেছি, আমার গায়ে লাগতেছে। কেমন টাকা ছিল আনুমানিক? প্রত্যেক দিন কত টাকা পর্যন্ত ইনকাম? এমন করে প্রতিদিন আমি 10,000-20,000 টাকার ইনকাম থাকতো, 15,000, 5,000। প্রত্যেক দিন ডিপোজিটটা কত ছিল? 50,000। আমি একবারই খেলতাম। এরকম 2 মাস খেলার পর আমার অনেক টাকা হয়ে যায়। হঠাৎ একদিন আমি এজেন্টের কাছ থেকে টাকা পাই, এ আমাকে টাকা দিতেছে না, বলতেছে টাকা দিব নি পরে। পরে রাত্রে মনে করেন যে আমি হঠাৎ এরে বললাম যে ভাই 1 লক্ষ টাকা ডিপোজিট দেন। 1 লক্ষ টাকা ডিপোজিট দেয়, 1 লক্ষ টাকা যায়, পরে আবার 1 লক্ষ নেই, সে 1 লক্ষ যায়। এরকম করে সেই রাতে আমার 9 লক্ষ টাকা চলে যায়। যার পর আমার মনে করেন যে পরে আমি একদম পরের দিন থেকে আমি 2 লাখ 3 লক্ষ টাকা ইনকাম করি, মানে আমি আসে রাত্রে আমার সব শেষ, চালানো নাই, লাভও নাই। পরে প্রতিদিন আমার 2 লাখ 3 লাখ 2.5 লাখ 1.5 লাখ এরকম করে যায়। কোন সাইটে এই বেটিং গুলো করেছিল? আমি অনেক বেট সাইটে খেলছিলাম, ওখানে ক্যাসিনো খেলছিলাম। ক্যাসিনোতে লাইভ খেলা চলছিল, ওগুলা খেলছিলাম আর কি, আর কোনো খেলা খেলেছি। কত টাকা পর্যন্ত প্রত্যেকটা বাজি ধরা হতো বা বেট করা হতো? 50,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ এরকম করে খেলছিলাম আমি। আমি একটা দানে ধরছি, একটা দুটা এরকমই খেলছি। সবশেষ আপনার ট্রানজেকশন অর্থাৎ আপনি যে এতদিন দীর্ঘদিন এই জুয়ায় আসক্তি থাকার কারণে মোট কত টাকা এই পর্যন্ত হেরেছেন? আমার হারানো হবে 20 টাকার উপরে। আমার ট্রানজাকশন ছিল প্রায় 2 কোটির উপরে, 2 থেকে 3 কোটি টাকা এরকম হবে। আমি সবকিছু মিলে হিসাব করছি, প্রায় 20 টাকার উপরে শেষ করছি। এই টাকাগুলো আসলে আসতো কোথা থেকে? আমি আসলে 4 বছর ধরে একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, আমার জমানো কিছু টাকা ছিল। আর আমার কাছে সবসময় টাকা পয়সা থাকতোই, পাবলিকের টাকা পয়সা থাকতো সবসময়, 50,000, 1 লাখ টাকা মতো থাকতোই। একটা চাকরি করছিলাম প্রতিষ্ঠানে,
চাকরিটাও আর এখন নাই। আমি জেলে ছিলাম 4 মাস, চাকরি নাই। ফ্যামিলি ধ্বংস করছি, চাকরি শেষ করছি। জানতে চাই যে এই যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই টাকাগুলো আপনি বেটিং সাইটে হেরেছেন, তো এরপর প্রতিষ্ঠান থেকে আপনি এই টাকাগুলো তাদের তো অবশ্যই পরিশোধ করতে হয়েছে, বা হচ্ছে এই টাকাগুলো আসলে পরবর্তীতে প্রতিষ্ঠান থেকে কত টাকা নিয়েছিলেন, এবং এই টাকাগুলো আসলে কোনোভাবে শোধ দেওয়ার সুযোগ হয়েছে কিনা, বা এই প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গিয়েছিল কিনা? প্রতিষ্ঠান তো অ্যাকশনে গিয়েছিল, তারা আমার কাছে অনেক টাকা দাবি করছিল। পরে আমি জমি জমা প্রায় 4-5 বিঘা জমি বিক্রি করে সেই টাকা পরিশোধ করছি। পরিশোধ করার পর আমি জেল থেকে বের হয়ে আসছি। প্রতিষ্ঠান থেকে কত টাকা নিয়েছিলেন বেটিং করার জন্য? প্রায় 60-70 লক্ষ টাকা। পরবর্তীতে আপনার নামে মামলা হয় এবং কতদিন কারাগারে ছিলেন? 4 মাস ছিলাম। এখন আপনার আসলে সামগ্রিক পরিস্থিতি কি, কতটুকু বাসার বাড়ির অবস্থা কি, এবং বাড়িতে কিভাবে সামাল দিচ্ছেন এই বিষয়গুলোকে? এখন আমার পারিবারিক অবস্থা অনেকটাই খারাপ। এখন আমি বেকার, মানে যে পরিমাণে টাকা আমার শেষ করছি, আমি ঘুরে দেখানোর কোনো কোনো কিছুই আমি পাইতেছি। আমার ফ্যামিলি, তার আগে তো আমি অনেক কিছুই শেষ করছি। আমার বইয়ের স্বর্ণ, পারিবারিক ঋণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছ থেকে ঋণ করছি। বইয়ের স্বর্ণ ছিল 2-2.5 ভরির মতো, এগুলো বিক্রি করছি। গরু ছিল, এগুলো বিক্রি করে টাকা নিছি। নেওয়ার যখন জেলে যাই তখন টাকা ছাড়া আমার জামিন হয় না। তখন মনে করেন যে এই টাকাটা আমার প্রতিষ্ঠানে জমা দেওয়ার পর আমার মনে করেন যে ওখান থেকে ছাড়া হয়। এখন আসলে দিনীপাত করছেন কিভাবে, অর্থাৎ আপনার দিন যাচ্ছে কিভাবে? এখন যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা আসলে আর তো আমি ফিরে পাইতাম না। এখন যে পরিমাণে ঋণ, যে পরিমাণে আমার এখন অবস্থা, আমি দেখতেছি না যে আমার সামনে ভালো কিছু আসবে বা ভালো কিছু পাবো। এখন বর্তমান বেকার, বাড়িতেই আছি, এখানে পরিবারের সাথে আছি। এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা দেখি কি পর্যায়ে যাই। মামলা কি নিষ্পত্তি হয়েছে? মামলা নিষ্পত্তি এখনো হয় নাই। আমি জেলে যাওয়ার পর, তার আগেই অনেক কিছু শেষ করছি। পরে জেলে যাওয়ার পরে মানে আমার যা ছিল এগুলো বিক্রি করে, আমার কিছু ঋণ ছিল যা না দিলে নয়, সেগুলো দিচ্ছে। জমি জমা যা ছিল সব শেষ করছে। অফিসে আরো কিছু টাকা পাই, এগুলো দেওয়ার মতো আমার আর কিচ্ছু নাই। এখন এই টাকা, মামলা এখন আমার নিষ্পত্তি হয় নাই, এই টাকা তাদেরকে কিভাবে দিব সেই সামর্থ্য আর আমার নাই। জীবনটাকে কেমন মনে হচ্ছে? অগোছালো হয়ে গেছে। অগোছালো বলতে কি, একটা রাস্তায় পাগল যেমন তার কোনো ধ্যান ধারণা নাই, এইরকমই মাঝে মধ্যে এরকমই হয়ে যায় যে আসলে কি থেকে কি হয়ে গেলাম। যুবকদের জন্য আপনার মেসেজ কি? যুবকদের একটা কথাই বলবো, লোভে পাপ, পাপে মৃত্যু। কখনো কারো কথায় কান দিবেন না, যেহেতু এই জিনিসটা ওরা লাভ ছাড়া কখনো দিবে না। ঠিক আছে, আমাকে প্রথমে দিয়েই তারা আমাকে ধ্বংস করছে। যুবকদের এই কথাটাই বলবো, তোমরা কেউ এই ভুল পথে পা দিও না। একদিন না একদিন ভুগতে হবে, যেমন আমার অবস্থা। কর্মসংস্থানের ব্যবস্থা যদি কেউ করতে চায়, আপনি সেটাতে কি বলতে চান? আসলে এটা সঠিক এখন আমি বলতে পারতেছি না, কপাল সেটা। কপালে যদি কোনোদিন নিয়ে যায় কর্মসংস্থানে। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন ছদ্মনাম ব্যবহার করা আশিকের পুরো ইতিহাস। অনলাইন বেটিংয়ে আসক্ত হয়ে পুরো জীবন শেষ। সামনে কি করবে, কি করে খাবে, কি করে চলবে, পরিবার নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। এমন বেটিং সাইট থেকে সকলে দূরে থাকুন, ভালো থাকুন। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের পর্বটি। শাকিল আহমেদ, গাইবান্ধা।